রাস্তায় হকারি করেন এবং সব ধরনের পরিবেশের মানুষকে দেখেন, কি মনে করেন আপনি? আমি মনে করি এখন দেশটা অনেক খারাপ পরিস্থিতি চলে গেছে। এখন সব ভয় ভয় আতঙ্কে কখন কোথায় থেকে রাস্তা চলাফেরা করলে সাধারণ মানুষের অনেক ক্ষতি হয়। স্টুডেন্ট ভেবে গুলি করে দিতেছে, স্টুডেন্ট ভেবে ধরে নিয়ে দিতেছে, স্টুডেন্ট ভেবে যে অনেক অবস্থা লাঞ্ছিত হয়েছি। এখন আমরা কাম করে খাইতেছি, এখন তো আমাদের সাইনবোর্ড লেখা না আমরা কাজ করে খাই। এখন আমাদের জন্য অনেক বিপজ্জনক। দেখেন গাড়ি ঘোড়া নাই, অনেক কষ্ট দেয়, এক গাড়িতে আরেক গাড়ি রানিং গাড়িতে নামতে হয়, চলতে হয়। এখন কাজ করতে খুব কষ্ট হইতেছে, কিন্তু বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ কোন হালাতে আমাদেরকে নেয় উপর আল্লাহর খুবই বিশ্বাস। কি সমস্যার মধ্যে পড়ছেন? সমস্যা হয়েছে, যাতায়াতের সমস্যায় পড়ছি, আবার চতুর্দিকে মনে করেন গোলাগুলির সমস্যায় পড়ছি। এখন দেখা যাচ্ছে আপনজন লোক বাঁচাইতে গিয়ে নিজের প্রাণ হারাইতে হয়, এমন পরিস্থিতি আমাদের পড়ে গেছে। আপনি আসলে দেশের অবস্থা কি চাচ্ছেন? দেশের অবস্থা হচ্ছে আমি ভালো চাচ্ছি। কেমন চাচ্ছেন যে ছাত্ররা যে দাবি করছে? ছাত্ররা যে দাবি করছে এটা হচ্ছে যৌক্তিকজনক, এবং আমরা যদি মুক্তিযুদ্ধ নিয়ে চলি তখন আমরা লেখাপড়া করে আমাদের ছেলে সন্তান, আমার ভাই বেড়াদা, তারা কোন হালতে যাবে? তারা তো এখন বিলের মধ্যে ডুবে মরতে হবে। যে ছাত্ররা মারা গেছে আমি দোয়া করি আল্লাহ তাদেরকে শহীদ দান করে এবং ব্যস্ত নসিব করো, এবং তাদের যে উত্তম উত্তম প্রতিদান আল্লাহ দেখ, এবং সরকার তাদের প্রতি সহানুভূতি করিয়া আমার মিলমিশে দইয়া তাদের সাথে আলাপ আলোচনা করিয়া যেমন তাদেরকে তাদের দাবিটা পূর্ণ করে দেয়। আমি ভাই এখন নিরপেক্ষ। এখন আমার মূল উদ্দেশ্য হয়েছে জনগণ যে দিক যায়, যে দিক কথা বলে আমার সেদিকে লড়তে হবে। আমি যে একাই নিয়ে রাস্তায় নামি তো আমার সমস্যা, কিন্তু সবাই যেটা বলে সেটাই আমার দিকে চাইতে হইবে।